তুমি ইমানদার ছাড়া আর কাউকে সঙ্গী বা বন্ধু রূপে গ্রহণ করবে না যার মধ্যে আল্লাহর প্রতি ভরসা নেই, আল্লাহর প্রতি ঈমান নেই, আল্লাহর প্রতি তাওয়াক্কুল নেই, যার মধ্যে তাকওয়া নেই, আল্লাহ ভীতি নেই, সে ব্যক্তিকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করবে না। কারণ কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম আদুউন লিবা'দিন মিনাল মুত্তাকিন। দুনিয়াতে যারা বন্ধু তাদের সবাই আখিরাতে এক ধরনের শত্রু হবে। শুধুমাত্র মুত্তাকি বন্ধু যদি থাকে কারোর, তাহলে সে বন্ধু আখিরাতে শত্রু তো হবেই না, বরং বন্ধুর উপকারে আসবে আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলি। মানুষ তার বন্ধুর জীবন দর্শন, বন্ধুর আদর্শ এবং চিন্তা ভাবনা এটাকে সে বহন করে বেড়ায়, নিজের অজান্তে এটা চলে আসে তার মধ্যে। ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল। অতএব তোমাদের মধ্যে কে কার সঙ্গে বন্ধুতা করছে এই বিষয়টি তোমরা খেয়াল করো, তাতে তুমি নিরূপণ করতে পারবে যে এই লোকটার গন্তব্য কোন দিকে। এজন্য আসুন, বন্ধু নির্বাচন কোনো হেয়ালিপনা নয়, কোনো পাতলামো নয়, কোনো অসতর্কতা নয়। আপনি যাকে বন্ধুরূপে গ্রহণ করছেন সে আপনাকে আল্লাহর দিকে ধাবিত করে নাকি আল্লাহর পথ থেকে আরো দূরে সরায়, সে কি আল্লাহর নাফরমানের দিকে নিয়ে যায় নাকি আল্লাহর আনুগত্যের দিকে নিয়ে যায়, এই হিসেব আপনাকে করতে হবে। কারণ এই বন্ধুতা শুধুই সময় কাটানো নয়, এর উপর ভিত্তি করে আপনার ভবিষ্যৎ বিনির্মাণ হবে, এর উপর ভিত্তি করে আপনার আখিরাত বিনির্মাণ হবে, এর উপর ভিত্তি করে আপনার ভেতরে তাকওয়া প্রতীত হবে। হ্যাঁ প্রিয় দর্শক, সেজন্যই বন্ধু নির্বাচনে আমাদেরকে সতর্ক থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে এত বেশি হাদিস বলেছেন যে হাদিসগুলোকে একত্র করলে রীতিমতো একটা বড় গ্রন্থ হয়ে যাবে। তিনি বলেছেন যে ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উপমা হলো কাহামিল মিসকিন আও নাফিকি কির। অর্থাৎ ভালো বন্ধু হলেন আতরের দোকানের মতো। যে ব্যক্তি আতরের দোকানে গিয়ে বসবে সে আতর না কিনলেও কিছু না কিছু গ্রান পাবে। আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো কামারের মতো। কামারের দোকানে যদি কেউ বসে তাহলে সে আর কিছু না হলেও সেখান থেকে আগুনের ছিটে ফোটা একটু হলো আঁচ হলেও তার গায়ে লাগবে। এই জন্য ভালো বন্ধু গ্রহণ করলে মানুষ উপকৃত হয় দুনিয়া এবং আখিরাতে, আর খারাপ বন্ধু গ্রহণ করলে উভয় জগৎ ধ্বংস হয়ে যায়। কত যুবক আমাদের সমাজে ধ্বংসের অতল তলে হারিয়ে গেছে শুধুমাত্র খারাপ সহচরের কারণে। আবার কত মানুষের জীবন আমূল পরিবর্তন হয়ে গেছে, চিরসুন্দরের পথে চলে আসতে পেরেছে শুধুমাত্র একজন ভালো সঙ্গীর সংস্রবের কারণে।